হ্যালো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে ভৌমিক। আমার ইউটিউব চ্যানেল দ্য ভিলেজ বয় ব্লগ। আমাকে আগের ভিডিও দেখেছো হয়তো, আমার একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে। আমি এখন পোখরা থেকে কলকাতা যাচ্ছি, যেটা আমি এখন বাসে আছি। এই যে আমি এখান থেকে বাস ধরেছিলাম, বাস ধরে যাচ্ছি দমলি থেকে। যে আমার বাস ভাড়া লাগে এখান থেকে মাত্র 800 টাকা, বীরগঞ্জ বর্ডার। আমি এখন বাসে আছি, বাসে করে যাচ্ছি দেখছি এখন অনেকটাই রাস্তা, আমার 8-9 ঘন্টা রাস্তা আমাকে যেতে হবে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা আমার রুম ছিল। আমি এখান থেকে এখন যাচ্ছি। এখন বাজে টাইম 11:30 নেপালের টাইম। আমি এখন যাচ্ছি, বাসেই আছি। এই যে বাসের টিকিট কেটে ফেলেছি, 800 টাকা দিয়েছি। 800 টাকা দেওয়ার পরে আমি এখান থেকে এখন বাসে ধরে যে যাচ্ছি, বাসটা ভালো স্পিডে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি এবার আমি আর একটুখানি পরে যে মুগলিং বলে একটা জায়গা আছে, সেখানে মুগলিংয়ে পৌঁছে যাব। ঠিক আছে, মুগলিংটা এখানে ব্রিজ আছে একটা, যেটা সুন্দর দেখতে। এটা মুগলিং ব্রিজ। এখান থেকে আমি ডান দিকে রাস্তাটা ধরে চলে যাব মুগলিং থেকে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে বর্ডার। আর এই যে বাঁ দিকে রাস্তাটা চলে যাবে একটা তোমার কাঠমান্ডু। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এবার দেখতে পাবে। তোমরা আরেকটু আগে যাই, তোমাদেরকে দেখার সুবিধা হবে, ভালো লাগবে, তোমরা দেখে বলবে। ঠিক আছে, চলো এখন যা যাক। এই যে মুগলিংটা এসে গেছে, এটা মুগলিং মোড়। এই যে একটা বাস, এই যে গাড়িটা যাচ্ছে সোজা, ওটা যাচ্ছে কাঠমান্ডু। আর আমি চলে আসছি বীরগঞ্জ বর্ডারের দিকে। নারায়ণঘাট, চিতন, বীরগঞ্জ, কাকড়বেটা এদিকে দিয়ে যাচ্ছে। এই যে এখানে যেতে যেতে পাহাড়ের দৃশ্যটা খুব ভালোই দেখা যাচ্ছে, সুন্দর লাগছে দেখতেও। আমি তো এখানে নেপালেই থাকি, নেপালেই কাজ করি। তোমাদের সেই জন্য ভিডিওটা দেখালাম, যে প্রতিবার যাই। আমি চ্যানেলে করা হয়নি, ভিডিও করেছি, কিন্তু সেই চ্যানেলটা আমার ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কারণ আমি একটা আইপিএল ম্যাচের ভিডিও ছেড়েছিলাম, আপলোড করেছিলাম, সেটার জন্য আমার স্ট্রাইক হয়েছিল, কপিরাইট হয়ে স্ট্রাইক হয়েছিল। আমার সেই চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছিল। আমি এবার এই পাহাড়ের দৃশ্য মনোরম দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। একদম গাড়ির স্পিডে যাচ্ছে বাসটা, দেখতে পাচ্ছ তোমরা। এখন এই যে পরিবেশটা লাগছে, নেপালের যে পরিবেশটা, যে পাহাড় দুই সাইডে, পাহাড় আছে দুই সাইডে। আমি তো ডান দিকে আছি, তোমার বাঁ দিকের দৃশ্যটা দেখাতে পারছি না। ঠিক আছে, এখানে একটু ফোনটা উল্টো করে নিয়েছিলাম, কারণ এদিকে ভিউটা কীরকম লাগছিল সেটা আবার আমি দেখিয়ে যাচ্ছি। এবার এই যে এখানে ফটোগুলো তুলেছি আমি। ঠিক আছে, এবার আমি যাচ্ছি নদীটা ধার দিয়ে আমি যাচ্ছি। নদীটার ধার দিয়ে একদম গাড়িটা যাচ্ছে। তোমরা যদি প্রথমে আসো ভয় লাগবে, আমার সেরকম ভয় লাগে না। আমার যাতায়াতের অনেক হয়ে গেছে প্র্যাকটিস, সেই জন্য আমার আর ভয় লাগে না। এই নদীটা মরসঙ্গি রিভার। ঠিক আছে, নাম মরসঙ্গি রিভার। এবার বাস দাঁড়িয়ে পড়েছে, সেখানে আমি একটা জল নিলাম। সেখানে জলের প্রাইসটা 30 টাকা নিল আমার। ঠিক আছে, জলটা ঠান্ডা যাচ্ছে। আবার আমি বাসে উঠে পড়লাম। বাসে উঠে এই যে জলটা দেখাচ্ছি, বললাম এই জলটা কিনলাম। কেনার পরে 30 টাকা। আমি এবার বাসে করে আবার যাচ্ছি, কারণ আমি এখন বাজে 2টো বাজে। ঠিক আছে, 2টো বাজে, যে দেখাও টাইমটা 1:30 বেজে গেছে। 2টো নয়, সরি, 1:30 বেজে গেছে। এখানে জঙ্গলটা বেশ ভালোই লাগে, এখানে জঙ্গল, কারণ নেপালে তো সব জঙ্গল আর পাহাড়। তোমরা তো জানোই, অবশ্যই তোমরা ভিজিট করো একবার নেপাল, কীরকম ঘুরে দেখো কীরকম লাগছে। আমি এই যে দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি। আমি এখন আছি একটা বাসে। এই বাসটা থেকে আমি তারপরে আসার পরে একটু এখানে দেখলাম বাসটা দাঁড়িয়ে পরে এখানে যে আছে, এখান থেকে আর একটু যাবে। এখানটায় আসার পরে এটা হচ্ছে চিতন পুঞ্চক বলে, ভরতপুরে। এখানে এয়ারপোর্ট আছে, ওই জন্য গাড়িগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে। তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে একটা ফ্লাইট দেখা যাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই হালকা জুম করার পরে দেখতে পাবে তোমরা। ঠিক আছে, দেখো কী হয়, কারণ তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, দেখলে এই যে এয়ারপোর্টের পেছনটা দেখা যাচ্ছে, ফ্লাইটটা দেখতে পেলে হয়তো
এখানটা পরিষ্কার হয়েছিল। আমি তারপরে আবার বাস যাচ্ছে, স্পিডেই যাচ্ছে। এখন যাক বাস যেতে যেতে আমি তারপরে অনেকটা যাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখলাম এখানে একটা সাসপেনশন ব্রিজ আছে, ওটা যেটা নেপালের নাম ঝুলুঙ্গি ব্রিজ। দেখতে খুব ভালোই লাগলো, লম্বা আছে ভালো ব্রিজটা। দুটো কেবিন মাঝে একটা পিলার দেওয়া আছে, আর এরকম এখানে একটা বজরংবলীর মূর্তি দেখা গেল, যেটা ভালোই লাগলো মূর্তিটা। আমি এখন চলে আসছি তোমার ভরতপুর থেকে যাচ্ছি তোমার হেটোড়ায় আসলো। এই যে এটা হেটোড়ায় আসে পড়েছি। এখান থেকে হেটোড়া থেকে এসে এখানে যে বাসটা দেখতে পেলাম, আমি এই বাসে আমাকে নামিয়ে দিল। আমি অন্য বাসে আবার একটু চেক করলাম। এই বাসটা চাপার পরে দেখলাম যে দৃশ্যটা খুব ভালো লাগছে, সেই জন্য আমি একটু ভিডিও করলাম। এই বাসটার সামনে যেহেতু আমার বসেছিল, প্রচণ্ড আমার গরমও লাগছিল, ভিড়ও ছিল বাসের, সেই জন্য আমাকে বাসের সামনে বসতে হয়েছিলো, জানালার ধারে বসতে পারছিলাম না। যে দেখতে পাচ্ছ তোমরা এই পরিবেশটা কেমন, ঠিক আছে। এবার আমি চলে যাব। এবার এখানে একটু কিছু রাস্তার কাজ হচ্ছে, আমি যেটা শো করেছিলাম তোমরা দেখতে পাবে যে রাস্তার এবার কাজ হবে, তোমরা দেখতে পাবে। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি, ঠিক আছে। এখানে জঙ্গলটা তোমাদের কেমন লাগছে বলো, পরিবেশটা কেমন লাগছে বলো। এই যে এখানে রাস্তার ধারে কাজটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, পিচ হচ্ছে, যেটা সাইডে বিটুমিন দিয়ে পাথর দিয়ে দিয়েছে, তার উপরে কী করবে জানি না, না স্পিড ব্রেক লাগাচ্ছে সেটা হচ্ছে বুঝতে পারছিলাম না আমি, ঠিক আছে। তোমরা দেখতে পেলে তোমরাও বলো কিছু। এটা এই যে এখানে বোর্ডগুলো দেখাচ্ছে, এখানে কিলোমিটার পোস্ট চল্লিশ, এখানে ভাল্লুকের চিহ্ন দেওয়া আছে। এখান দিয়ে ভাল্লুক পাস হয়, এদিক সেদিক যায়, সেই জন্য এখানে চিহ্ন দেওয়া আছে। হাতির চিহ্নটাও দেওয়া আছে আগে। এখানে দৃশ্যটা আরও ভালো লাগছিল আমার, সেই জন্য এখানে ভিউটা করলাম, তোমাদেরকেও দেখালাম, ঠিক আছে। দেখো তোমরা একটু, তোমরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। এবার আমি চলে এলাম এখানে তোমার বীরগঞ্জ, এটা বীরগঞ্জ বাস স্টেশন চলে এলাম। বীরগঞ্জ বাস স্টেশনে আমি এটা প্রচণ্ড পরিমাণে টয়লেট লেগেছিলো, আমি সেখানে গেলাম, টয়লেটটা করলাম। এই যে এদিকে টয়লেটটা আছে, এটা বীরগঞ্জ বাস পার্ক, ঠিক আছে। এদিকে যে আমি তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম যে টোটো ধরবো, টোটো ধরে আমি এখান থেকে যাব, যে 30 টাকা ভাড়া নেবে বর্ডার। আমি দেখি কোথাও টোটো অটো আছে কি না, ঠিক আছে। আমি বেরিয়ে পড়লাম। তারপরে যে একটু বাইরের দিকে এসে দেখলাম অনেকগুলো টোটো অটো দাঁড়িয়ে আছে। আমি তারপরে টোটোগুলোর মধ্যে একটুখানি আগিয়ে গেলাম, আগিয়ে গেলে দেখলাম একটা টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোটা আমি চাপলাম, চাপার পরে যাচ্ছি। দেখো তোমরা এবার বর্ডারে এখান থেকে যেতে বেশি লাগে না, 5-7 মিনিট লাগে বর্ডার যেতে, 7 মিনিট ম্যাক্সিমাম টাইম। এই যে আমি বসে বসে যাচ্ছি, আমি পেছনে বসেছি ভিডিওটা করছি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি একটুখানি পরে বর্ডারের প্রায় কাছাকাছি চলে এসেছি, বর্ডারের কাছে। তোমরা দেখতে পাচ্ছ বর্ডার থেকে যে সামনে বর্ডার আছে, এখানে কিছু চেকিং হতে পারে। চলো দেখা যাক চেকিং হয় কি হয় না। আমি তো বসে আছি, কারণ আমার একটা ব্যাগ আছে আর একটা আছে, দুটো ব্যাগ আছে। আমি তো ভাবছি আমার চেকিং হবে না, ঠিক আছে। তারপর দেখলাম আমি গেটের কাছে চলে এলাম, এই যে ইন্ডিয়ার নেপালের বর্ডার তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপরে এখানে আই লাভ নেপাল লেখা আছে, আর ওদিকে আই লাভ ইন্ডিয়া লেখা আছে। এই যে এখানে যে নেপাল আর ইন্ডিয়ার হাতটা যে বন্ধনটা আছে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে বলবে, ঠিক আছে। আমি প্রতিবারই দেখি। তারপরে আমি চলে এলাম, চলে আসার পরে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, আমি ফটো নিয়েছিলাম, ঠিক আছে, পেছন থেকে গাড়িতে আস্তে আস্তে। তারপরে আমি টোটো থেকে নেমে ভাড়া দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যে বীরগঞ্জের দিকে যাচ্ছি। বীরগঞ্জ থেকে আমি এখন রক্সলের দিকে যাচ্ছি, স্টেশনের দিকে। আমি এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ কতটা ভিড় তোমাদেরকে দেখো, ঠিক আছে। আজকে ইন্ডিয়াতে একটা কিছু আছে, পুজো আছে, মেলা ফেলা আছে মনে হচ্ছে, সেই জন্য এতটাই ভিড় আছে। আমি আগের দিকে গেলাম, আর দিকে যাওয়ার পরে দেখলাম টোটো তো যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে, নেপালে যাচ্ছে। আমি টোটো করে যাচ্ছি না, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ তোমাদেরকেও দেখাচ্ছি যে কতটা ভিড় হয়, কতটা লোকে ডেলি যাতায়াত করে নেপাল ইন্ডিয়া নেপাল কতটা যাতায়াত করে দেখো তোমরা। তারপরে আমি এই নেপালে থেকে ইন্ডিয়াতে চলে এসেছি অলরেডি।
আমি এখন ইন্ডিয়াতে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানটা তোমার হেঁটে হেঁটে যাওয়ার পরে এখানে দোকানগুলো দেখতে পাবো। এখান থেকে রেলওয়ে স্টেশন বেশিক্ষণ লাগে না, 7 মিনিট লাগে। আমি তাও এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মাঝে তোমাদেরকে বলা হয়নি, আমি বর্ডারে টপকে পয়সাটা এক্সচেঞ্জ করে নিয়েছি, টাকাটা এক্সচেঞ্জ করার পরে তারপরে আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি রেলওয়ে স্টেশন। একটু দূরেই ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটাই রেলওয়ে স্টেশন, ঠিক আছে। তারপরে আমি এই যে হেঁটে যাচ্ছি, 5-7 মিনিট লাগে, ঠিক আছে। 5-7 মিনিট যাওয়ার পরে দেখি আমাকে খিদেও পাচ্ছে, আমাকে খেয়ে নিতে হবে যেয়ে তাড়াতাড়ি করে, ঠিক আছে। আমি যাই, খেয়ে নিয়ে যে লেট্টি একটা দোকানে বসলাম, লেট্টি খেলাম, লেট্টি খাওয়া দাওয়ার পরে আমি স্টেশনের দিকে চলে এলাম। স্টেশনের দিকে আসার পরে যে এখানে রক্সল স্টেশন, বিহার রক্সল স্টেশন। এখন এটা দুপুরের টাইম, তোমরা দেখতেই পাচ্ছ, জিও সিমটা ঠিক আছে। 6:30 বাজে, বিকেল হয়ে যাচ্ছে, বিকেল 6:30 বাজে, দেখতে পাচ্ছ রক্সল জংশন লেখা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার আমি স্টেশনের ভেতরের দিকে একবার যাব, ভেতরের দিকে যেয়ে দেখব। এখন আমি একটু বাইরের দিকে যাচ্ছি, কারণ বাইরের দিকে যাচ্ছি আমার খিদে পেয়েছে, ভাত খেতে যাচ্ছি। কারণ ভাত খেয়ে দিয়ে আবার এখানে দোকান আছে, দোকানে আমি রিচার্জ করতে হলো, ঠিক আছে। রিচার্জ করার পরে আমি তারপরে খাওয়া দাওয়ার দোকানে চলে গেছি। খাওয়া দাওয়ার পরে যে একটা বটতলা বলে দোকান আছে, বুড়ো বটতলার দোকান, ঠিক আছে। রেলওয়ে স্টেশন থেকে 2-3 মিনিট হেঁটে যেতে লাগে। আমি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে দোকান থেকে বেরোলাম। ভিড় হয় তোমাদের দেখার সময়, এত ভিড়টা কেমন হয় যো তোমরা দেখে নিলে। এবার আমি স্টেশনের দিকে যাই, হেঁটে হেঁটে দেখা যায়। স্টেশনে যাচ্ছি, স্টেশনে যেয়ে তোমাদের সাথে কথা হবে আবার, ঠিক আছে। এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছ, হেঁটে হেঁটে যাচ্ছি, সিমেন্টের রাস্তা, ঢালাই রাস্তা, ঠিক আছে। যাওয়া যায়, স্টেশন বেশিটা দূর না, 1 মিনিট লাগে স্টেশন যেতে হেঁটে হেঁটে। এখন আমরা যাচ্ছি, এখন বাজে 7:30 বেজে গেল, ঠিক আছে। 7:30 বেজে গেছে। এবার তো আমরা খেয়ে নিয়েছি, সেই জন্য রাতটাও হয়েছে ভালোই। এটা রাত্রে রক্সল স্টেশনের সিন তোমরা দেখতে পাচ্ছ। এটা রাত্রে রক্সল স্টেশন, ইন্ডিয়া বিহার রক্সল স্টেশন। এই যে এখানে সবাই বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। স্টেশনের ভেতরেও কিন্তু বসে আছে, দেখা যাবে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, রক্সল টু হাওড়া। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে যাবো, ওভারব্রিজ দিয়ে উঠে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম আছে, 1 নম্বর থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যাব আমি। 2 নম্বর প্ল্যাটফর্ম এটা যে দিয়ে দিয়েছে ট্রেন, এটা যে এই ট্রেনটাতে যাবো আমি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি সিঁড়িটা দিয়ে উঠে পড়বো, উপরের দিকে উঠে ওদিকে যাবো। ট্রেন দিয়ে দিয়েছে, চলে যাই আমি সিঁড়ি দিয়ে উঠি, কারণ এখানে তো লিফট নেই, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আমাকে। তার জন্য প্ল্যাটফর্ম 2 নম্বর 3 নম্বরে যেতে। আমি এই 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি সামনের দিকে যাচ্ছি, কারণ আমার সামনের দিকে সিট আছে, সামনের দিকে যেতে হবে। যাই, সামনের দিকে আমার বগিটা আছে S9 আছে। এবারে আমি স্লিপারে যাব, ঠিক আছে। স্লিপারে যাব, আমার S9 সিট আছে, আমার 32 আছে, উপরে সিট আছে। চলো আমি যাই। S9 বগিতে এসে গেছি। এবার আমার সিট নম্বর আছে 32। চলো আমি উঠে পড়েছি, 32 যাবো। 32 मैंने आ गया, चल मेरा ऊपर में है। ট্রেনটা দেখছি ক্লিনে আছে, যে পরিষ্কারই দেখতে পাচ্ছি ট্রেনটা, দেখ সব ক্লিন, একদম পরিষ্কার দেখা লাগে, পুরো নতুন। আমার এই উপরে সিট পড়েছে, এবারে সিট করে আমি যাবো। ফ্যানের স্পিডটাও আছে, ফ্যানগুলোও চলছে বেশ ভালো রকমের যাচ্ছে। এখানে একটা জলের স্টল দেখতে পাচ্ছি, জল নিয়ে নিই, কত কি বলছে দেখে, কত টাকা কি দাম বলছে। জল তো এমনিতেই লেখা থাকে 15 টাকা, দেখেই কত নেয়। 8:30, 8:36 বাজে। তোমরা তো বুঝতে পারছো এখন রাতটা অনেকটাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু একটা মালগাড়ি ট্রেন পাস হচ্ছে, এটা দেখতে খুব ভালোই লাগছে, আমার তো ভালো লাগছে, ঠিক আছে। চলো, আমার তো S9 বগি, আমি এখানে বগির সামনে আছি, আমার ওপরের দিকে সিট আছে, তোমরা দেখতে তোমরা দেখালাম তোমাদেরকে দেখতে পেলে। আমি আবার ট্রেনে উঠে পড়ি, উঠে পড়ে আমি এবার শুয়ে পড়বো।